রাত্রেবেলা যখন কিচেনের সমস্ত জিনিস গুছিয়ে ফেলা হয় আর তারপরে যখন অর্ডারগুলো আসে কিরকম লাগে বলো তো। রাত তখন 1টা বাজতে প্রায় 2 থেকে 3 মিনিট বাকি। সেই সময় এসছে একটা অর্ডার, তোমরা তো দেখতেই পেলে কিচেনটা একদম পরিষ্কার করে ফেলেছিলাম। ঠিক তারপরেই এসছে এই অর্ডারটা। অর্ডারে ছিল চাউমিন আর তার সঙ্গে চিলি চিকেনের কম্বো। এই সময় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর কিছুদিন থেকে মা করছে নাইট ডিউটি, আর এদিকে বোনও ঘুমিয়ে পড়েছে, তাই বোনকে আর ডাকি। অর্ডারে সেই রকম কিছু ছিল না, একাই সামলে নেওয়ার মতোই ছিল। 20 মিনিটের মধ্যেই খাবারটা রেডি হয়ে যেত। খাবারটা রেডি করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমার ফোন ভেঙে গেছে, আমি আমার ভাইয়ের ফোন ইউজ করছি বলে একজন দেখি আমাকে কমেন্ট করেছে। সত্যি কমেন্টটা গিয়ে একদম বুকে লেগেছে আমার। আমাকে কমেন্টে বলেছে নিজেদের গরিব বলিস আর নিজেরা আইফোন ইউজ করিস। ভাঙা বাড়ি আর এইদিকে হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ঘর দিয়ে জল পড়ে আবার আইফোন নিয়ে ফুটোনি। একটা সত্যি কথা বলো তো, গরিব মানুষরা কি ভালো জিনিস ইউজ করতে পারে না? আবারও বলছে ভাই বোন দুজনের কাছে আইফোন, আবার নিজেদেরকে গরিব বলে। সবারই একটা স্বপ্ন থাকে, সেই রকম আমারও একটা স্বপ্ন ছিল, আমিও একটা আইফোন কিনবো। গরিব বড়লোক সেটা তো পরের প্রশ্ন। টিউশনি করে যেভাবে সেভাবে ক্লাউড কিচেন থেকে টাকা জমিয়ে আমি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছিলাম। আর রইলো কথা আমার ভাইয়ের আইফোনের। আমার ভাই ব্যাঙ্গালোর গিয়েছিল, সেটা তোমরা সবাই জানো। সেইখানে আমার ভাই 2 থেকে 3 মাস মতো কাজ করেছে। সেই কাজ করে কিছু তো টাকা উপার্জন করতে পেরেছে। বাড়িতে টাকা পয়সা দিয়েও নিজের জন্য টাকা জমিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করেছে। হয়তো তারও নতুন কেনার ক্ষমতা হয়নি, তাই সেকেন্ড হ্যান্ড ফোনই কিনেছে। আমার ভাইয়ের আইফোনের খুব শখ ছিল, তাই সে আইফোনটা কিনেছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো সে নিজের শখকে বিসর্জন দিয়ে আমার ফোন খারাপ হয়ে গেছে বলে আমাকে ফোনটা দিয়েছে নিজে, শুধুমাত্র ভিডিও করার জন্য।